বাজান আমারে 5 টাকা দিবি, আমি একটু চা খাবো। 5 টাকা দেবো চার জন্য? হ্যাঁ, একটু চা খাবো। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। এই ধরো। এই যে 5 টাকা দেন, 10 টাকা এত চা পান খাওয়া লাগে কি? হ্যাঁ, ঘরে বসে নামাজ পড়তে পারেন না? এত খাওয়া লাগে কিসের জন্য? কামাই করে দেখেন কেমন লাগে। যাই রোজগার করে না তাই ভালো বুঝে। আরে সামান্য 5 টাকা তো চাইছে, এই তুমি চুপ থাকো, তুমি অফিসে যাও। জানো না থেকে আবার দাঁড়া রয়েছে এই জায়গায়। বৌমা তুমি কি কও? আমি যাব, আমি 5 টাকা চা খাবো। এই যে ঘর বাড়ি, এই টাকা পয়সা, এই যে ওরে লেখাপড়া শিখেছি, আমার তো টাকা দিয়ে শিখেছি। তাহলে এখন আমার 5 টাকা দিদি তোমাদের কোয়ানো বাদে, আর 5 টাকা নিয়ে তুমি খাওয়াতে নিয়ে গেলে। এই যে বসে বসে যে 3 বেলা খাবার খাচ্ছেন না, এটাই অনেক বেশি। খাবার কাছে আমার শেষটা আমি খাচ্ছি, তোমার কি? তোরে কি আমি মানুষ করি নেই? তোরে কি লেখাপড়া শিখেই নেই? আমি কি টাকা পয়সা খরচ করি নেই? এখন 5টাকার জন্য তোর বউ দিয়ে জানি মারলো আমারে। কি নাটক করে রে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝলাম না, সকাল সকাল 5 টাকা করে সিলে শুনতেছি, কি হয়েছে? এই যে সকাল বিকাল দেখেন না, এমনি তো আমি 10 টাকা 5 টাকা প্রতিদিন দেই। আবার তোমার ভাই যাইতেছে অফিসে, আবার হের কাছ থেকে টাকা চাচ্ছে। বুঝছি, আপনাদের প্রতিদিনই কি সকাল সকালে 5 টাকা 10 টাকা করে লাগতেইব? আচ্ছা, আপনার বাপের আপনি 5 টাকা দিবেন, এতে কি এমন আপনার ক্ষতি হয়ে যাইতেছে? না মানে আমি তো দিবার চাইছিলাম কিন্তু বউ দিতে দেয় নাই, তাই না? আর তোমার যে এত মায়া লাগে, তুমি দিলেই তো হয়। শুনেন, আপনার একটা কথা কই, আপনি তো অন্য বাড়ির মেয়ে আর এই বাড়ির বউ। আপনি এইসব বিষয় চিলাচিলি না করারই আমি মনে করি ভালো। এই যে এই চাচাটা, এই ভাইডারে কত যত্ন করে লালন পালন করছে জানেন? হ্যাঁ, পোলাটারে কোলে পিঠে করে মানুষ করছে। হ্যাঁ, নিজে না খাওয়াইয়া হ্যারে খাওয়াইছে, খাওয়াই আজকে এত বড় করছে। তাহলে হ্যাঁ কি আরে 5 টাকা দিতে পারে না? হ্যাঁ, সন্তান হয়ে কি বাপেরে 5 টাকা দিব না? তাহলে আপনি এরই মতো ই করেন কে? শোনো, আমাদের কোনো ভবিষ্যৎ আছে। এই যে এইভাবে যে আমরা টাকা পয়সা এখনো নষ্ট করি, ভবিষ্যতে দেখবা থাল নিয়ে বসা লাগবো। আর একটা কথা বলি, তুমি হলো এই বাড়ির কামলা, তুমি আমাদের জ্ঞান দিতে আসো না তো, তুমি কাজ করে যাও গা। ঠিক আছে, আমি কামলা, আমি কাম করতে যাইতাছি। তবে জিনিসটা দেখা দূরের থেকে খারাপ লাগবে তাই কইতে এলাম। শুনেন, আপনি যা করতেছেন না বাপের লোকে, পুরোটাই ভুল। যদি পারেন মায়া মহব্বত থাকে বাপের কিছু দিন। গেলাম। যাও, তো জ্ঞান দিতে হবে না, যাও। আর তুমি অফিসে যাও। আসলে আমাকে দীপু কিন্তু ভালোই বলছে, টাকাটা দিয়ে দাও, মুরব্বী মানুষ, তোমার শ্বশুর আমার বাবা, দিয়ে দাও, ভালো হইবে। আমি 1 টাকা তোমার বাপরে দিতে পারবো না, তুমি এখন অফিসে যাও। আর এই যে আপনি ঘরে যান, সারাদিকে টাকা টাকা নিয়ে পড়ে থাকে। ঠিক আছে বাবা, আমার টাকা লাগবে না। আমি আমি টাকা পেয়ে গেছি, কিন্তু একটা কথা বলি, তুই আমার দোয়া করিস যেন আমি তাড়াতাড়ি বিশেষ চলে যেতে পারি। আমার দোয়া করিস।